নাম্বার কাউন্টিং হচ্ছে? হ্যাঁ, 3 আগে আছে। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शामिनेतापहारिणे। সবার প্রথমে ঠাকুর মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত মহারাজকে আমার প্রণাম এবং সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। আজ এইখানে বাৎসরিক উৎসব, সেই উৎসবে এসে এত ভক্ত সমাগম দেখে, এইরকম পুজো হোম সব দেখে খুবই ভালো লাগছে, যেন একটা আনন্দের হাট বসেছে। এই আনন্দের হাটে সব থেকে আনন্দের বিষয় হলো এই দুপুরবেলা যেটা নরনারায়ণ সেবা বা যেই খাওয়ার ব্যবস্থা এখানে রাখা হয়েছে, সেটাই আজকের দিনের সব থেকে প্রধান আকর্ষণ। এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন কলিতে অন্নগত প্রাণ। সেই কথাটা যদি আমরা ঠিকভাবে বুঝি, তাহলে এই যে খাওয়া দাওয়ার মধ্যে আনন্দ, সেটা আমরা খুব ভালো করে বুঝে যাব। এইটা শুরু হয়েছিল চৈতন্যদেবের সময় থেকে। চৈতন্যদেব প্রথমে ভক্ত বাড়িতে শ্রীবাসের বাড়ি থেকে শুরু হয়েছিল হরিনাম সংকীর্তন নিয়ে বিভিন্ন ভক্তদের নিমন্ত্রণ করে এনে উৎসব। সেটা যখন বাড়িতে হচ্ছিল, ধীরে ধীরে সেখানে ভক্ত সংখ্যা বাড়তে শুরু করলো। তো সেই বাড়িতে জায়গা কুলোতো না। চৈতন্যদেব দেখলেন যে এত ভক্ত সমাগম হচ্ছে, এত মানুষ আসছে, কিন্তু সেইখানে জায়গা কুলোচ্ছে না। আর ভক্ত বাড়িতে কত আর প্রসাদ করবে? তখনকার দিনে সেই অল্প প্রসাদ তাও সবাই পেত না। তখন চৈতন্যদেব বললেন যে তোমরা বাড়িতে না করে একটা নির্দিষ্ট স্থানে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করো। সেইখানে সকাল থেকে তোমরা নগর কীর্তন করবে, ভগবানের পূজা হবে, পাঠ হবে, ভগবত আলোচনা হবে, এবং সেই সঙ্গে তোমরা তাদের প্রসাদ খাওয়ার ব্যবস্থা করো। তাহলে এই যে সকাল থেকে যে অনুষ্ঠানটা চলবে, এই অনুষ্ঠানের মধ্যে মানুষ দুটো জিনিস পাবে। একটা পাবে হলো তাদের মনের সুখ শান্তি আনন্দ পাবে, আর একটা তাদের যে কলিযুগে যেটা দরকার, যে প্রসাদ, যেটাকে ঠাকুর বলছেন অন্নগত প্রাণ, অর্থাৎ এই প্রসাদেই তাদের মনে আনন্দের সৃষ্টি হবে। আমাদের শাস্ত্রে আছে যে প্রসাদে সর্ব দুঃখ নাশে, অর্থাৎ শাস্ত্রে এটাও বলা আছে নিত্যদিন প্রসাদ খেতে হয়, তাহলে মনের মধ্যে শুদ্ধতা পবিত্রতা বাড়ে। এই যে আজকের দিনে এখানে এসে মানুষ খাওয়া দাওয়া করছে, এটার যে আনন্দ, নিত্যদিন খাওয়া দাওয়া মানুষ করে, কিন্তু আজকের এটার একটা আনন্দ আলাদা। এই যে আনন্দটা, এই আনন্দটাকে একটা খুব সুন্দর নাম দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। এই আজকের দিনের এই আনন্দটাকে
ঠাকুর বলেছেন এটার নাম ভজনানন্দ। অর্থাৎ আনন্দ কলিযুগে তিন রকমের, একটা হলো বিষয়ানন্দ, একটা হলো ভজনানন্দ, আর একটা হলো ব্রহ্মানন্দ। কি সেই ব্যাপারটা? বলছে মানুষ যখন বিষয়ের মধ্যে, সংসারের মধ্যে থেকে জাগতিক সব কিছুতে আনন্দ খোঁজে, তখন সেই আনন্দটার নাম হলো বিষয়ানন্দ। তার মানে তার আনন্দটা বাইরের দিক থেকে সে চাইছে, বাইরের দিক থেকে পেতে চায়। নতুন গাড়ি কিনলে আনন্দ, নতুন বাড়ি করলে আনন্দ, বিয়ে হলে আনন্দ, আবার শ্রাদ্ধের সময়ও আনন্দ। এই যে জাগতিক যে আনন্দ সব কিছুতে, এই আনন্দটাকে বলা হচ্ছে বিষয়ানন্দ। কেন? সেটা হলো বিষয় থেকে আসছে, জাগতিক সব বিষয় থেকেই মানুষ আনন্দ খোঁজে। এটা হলো নিচু স্তরের আনন্দ। এরপরে এর থেকে উচ্চ স্তরের আনন্দটা কি? সেই আনন্দটার নাম হলো ভজনানন্দ। মানুষ যখন বুঝতে পারে, সংসারের ভাই দুটো খেয়ে খেয়ে সংসার থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে মানুষ যখন বুঝতে পারে এই বিষয়ে, এই জগতের বাইরে কোনো আনন্দ নেই, এই যে বহির্মুখী আনন্দ, বিষয়ের আনন্দ, এগুলো ক্ষণস্থায়ী, অল্প সময় থাকে তারপরে চলে যায়। এই আনন্দ থেকে দুঃখ কষ্ট বেশি বা পেতে হয় আমাদেরকে। তাহলে উপায়টা কি? এমন কোনো আনন্দ আছে যেটা আমাদের মনে অনেক দিন থাকবে, দীর্ঘস্থায়ী আনন্দ আমাদেরকে দেবে, আমরা যেটার থেকে অনেক সুখ শান্তি আনন্দ পেতে থাকবো? তখন শাস্ত্রে বলছে হ্যাঁ আছে। সেই আনন্দের জন্য তোমাকে এই বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করতে হবে। সেই জন্যই গুরুদেবের কাছে যেতে হবে, দীক্ষা নিতে হবে, নিত্যদিন গুরু বাক্য পালন করে চলতে হবে, জপ ধ্যান প্রার্থনা পূজা পাঠ করতে হবে। এর ফলে কি হবে? এর ফলে তুমি একটা আনন্দ পাবে। সেই আনন্দটার নাম হবে বিষয়ানন্দ থেকে যেটা বড়, সেটা হলো ভজনানন্দ। ভজন কথার মানে হলো ঈশ্বরের নামগুলো কীর্তন করা, ঈশ্বরের স্তব স্তুতি করা, ঈশ্বরের পূজা করা, প্রার্থনা করা, এগুলো সব ভজনানন্দের মধ্যে পড়ে। ঈশ্বর সংক্রান্ত যা কিছু সব এগুলো করে মানুষ যে আনন্দ পায়, সেই আনন্দটা দীর্ঘস্থায়ী হয়। সে থেকে যে সুখ শান্তি আনন্দ পাওয়া যায় সেটা সহজে নষ্ট হয়ে যায় না, সেটা মানুষের মনে দীর্ঘদিন থাকে। এই যে দীর্ঘদিন মনের ভিতরে থাকা, এটাই হলো ভজনানন্দ। ঠাকুর বলছেন এই আনন্দই মানুষ চায়। দেখুন আজকে এই যে বাৎসরিক উৎসব, এই উৎসবের যে আনন্দ সকাল থেকে হয়েছে, এখনো হচ্ছে, এরপরেও হবে, এটা মানুষ সারা বছরে ভুলবে না। যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন, বলে দেবে যে জানুয়ারি মাসের 5 তারিখে, 2025 সালের জানুয়ারির 5 তারিখে এই উৎসবটা হয়েছিল, আমরা খুব আনন্দ করেছি, পেট ভরে খিচুড়ি খেয়েছি। এই আনন্দ ভুলবে না। ওইটা বলার সময় তার মুখে আনন্দ ফুটে উঠবে। এটা হলো ভজনানন্দ। এরপরে ঠাকুর আরেকটা বললেন ব্রহ্মানন্দের কথা। এটা কি? বলছে ভজনানন্দে থেকে থেকে মানুষ যখন দেখে যে এই আনন্দটাই প্রকৃত সুখ শান্তি আনন্দ, এর বাইরে জাগতিক যে আনন্দ বিষয়ানন্দ এটা ভালো নয়, এটা থেকে মন সরিয়ে নিতে হবে। এই বিষয়ানন্দের থেকে মন সরিয়ে ভজনানন্দের মধ্যে রাখতে রাখতে, সাধন ভজন জপ ধ্যান করতে করতে, সাধনা করতে করতে মানুষ ঈশ্বরের দর্শন পায়, ঈশ্বরের কথা শুনতে পায়, ঈশ্বরের সঙ্গে তার একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায়। তখন ঈশ্বর দর্শন করে, ঈশ্বর লাভ করে যে আনন্দ, সেই আনন্দটার নাম হলো ব্রহ্মানন্দ। সেই আনন্দে মানুষ যখন ডুবে যায় বা সেই ব্রহ্মানন্দ যখন মানুষ পায়, ব্রহ্মের যে আনন্দ, ঈশ্বরের আনন্দ, সেই আনন্দ থেকে আর মানুষ নিজেকে সরাতে চায় না, তার মধ্যেই ডুবে যায়। সেই জন্যই দেখবেন বড় বড় মুনি ঋষিরা, যোগী ঋষিরা সব কিছু ছেড়ে পাহাড় পর্বতের গুহায় গিয়ে নির্জনে ওই ব্রহ্মানন্দে ডুবে থাকে।
তারা তখন বিষয়ানন্দ ভজনানন্দ এই দুটোর পারে চলে গেছে। তাই চৈতন্যদেব কি করলেন জানেন? চৈতন্যদেব এই বিষয়ানন্দ থেকে মানুষের মনটাকে ভজনানন্দে উত্তরণ করে দিয়ে গিয়েছিলেন। চৈতন্যদেব দেখলেন কলিযুগের মানুষ সংসারে থাকতে থাকতে জাতাকলের মতন পিষে যাবে। তারা এই বৈষয়িক আনন্দের মধ্যে থেকে নিজেদের জীবনকে, এই অমূল্য মানব জীবন কত পুণ্যের ফলে লাভ করে, সেই জীবন নষ্ট হয়ে যাবে। তাই এই অমূল্য মানব জীবন যাতে নষ্ট না হয়, তাই কি করলেন? স্বয়ং ভগবান চৈতন্যদেব তিনি মানুষকে এই বিষয়ানন্দের সঙ্গে ভজনানন্দের আনন্দ দিয়ে গেলেন। কেন? বললেন যে তোমরা শুধু সংসারই করবে না, সংসার করার সঙ্গে সঙ্গে ঈশ্বরের ভজনা করো। তোমরা সংসারের সঙ্গে ঈশ্বরকে যুক্ত করে নাও। ভগবান তোমাদের সংসারের বাইরে নয়। তাই দেখবেন এখনো পুরনো পুরনো বৈষ্ণবদের গ্রামে গেলে প্রত্যেক বাড়িতে ঠাকুর ঘর তো আছেই, এমনকি অনেক বাড়িতে ভগবানের মন্দির পর্যন্ত আছে, আলাদা মন্দির থাকে। গোপাল মন্দির, কৃষ্ণের মন্দির, রাধা মাধবের মন্দির, এরকম মন্দির দেখা যায়। দেখুন, আর সেখানে প্রতি বছরে উৎসব হয়। তাই সেই কথাই ঠাকুর বলে গেলেন যে তোমরা বছরে একবার শুধু উৎসব করবে তাহলেই হবে? আমাদের নিত্য উৎসব কি করে হবে? ওই ঠাকুর ঘর থেকে নিত্যদিন সকাল থেকে এই উৎসবের আনন্দ মনে রাখতে হবে। সকালবেলা ঠাকুর ঘরে ঢুকে প্রার্থনা করতে হবে, জপ করতে হবে, ঠাকুরের নিত্য পূজা করতে হবে, এমনকি বিশেষ বিশেষ দিনে ঠাকুরের ভোগ দিতে হবে। আর নিত্যদিন সন্ধ্যা বন্দনা করবে, সংসারের 8-5টা কাজের মতন এগুলোও করবে। তাহলে কি হবে? বলছে তোমরা বিষয়ানন্দের সঙ্গে ভজনানন্দ লাভ করবে। তখন তোমাদের মন ধীরে ধীরে ঈশ্বরের দিকে যাবে। আর এই যে মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এটা এইভাবেই সার্থক হয়ে উঠবে। দেখবে ঠিক জীবনের শেষে ভগবান তোমাকে নিজের কাছে টেনে নেবেন এবং তুমি ঈশ্বর লাভ করে নিজের এই অমূল্য মানব জীবনকে ধন্য করবে। তাই জানবেন এই যে উৎসবের সঙ্গে যে এই খাওয়া দাওয়া, এটা কিন্তু খুব দরকার, এটার অবশ্যই প্রয়োজন আছে। এটা অবতার পুরুষদের দান। আর এই যে খিচুড়ি খাওয়া, এটা দেখুন ঠাকুরের খুব প্রিয় খাবার ছিল খিচুড়ি। কেন জানেন? এই খিচুড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনেক লোককে খাওয়ানো যায় এবং সেই সঙ্গে এটা খেলে শরীর ভালো থাকে। আজ পর্যন্ত আপনি শুনেছেন খিচুড়ি খেয়ে তার অবস্থা খারাপ, শরীর খারাপ হয়ে গেছে? হয় না। খিচুড়ি শরীরকে ভালো রাখে। ঠাকুর দেখুন কত প্র্যাকটিক্যাল ছিলেন, ভক্তদের শারীরিক মানসিক সব দিক থেকে উন্নতির জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন ঠাকুর, যে তোমরা উৎসবও করো এবং মানুষকে এমন কিছু খাওয়াও যাতে মানুষের শরীরও ভালো থাকে এবং উৎসবে এসে তাদের আনন্দ করে মনও ভালো থাকে। তাই দেখুন আজকে মহোৎসবে বিভিন্ন জায়গায় এই সকাল থেকে চলে অনুষ্ঠান, দুপুরবেলা একদম পেট ভরে খিচুড়ি প্রসাদ খাওয়া। এটা অবতার পুরুষদের দান, তাদেরই অবদান। আর আমরা ভক্তরা তাদেরকে তাদের দেখানো পথ ধরেই এই জীবন পথে চলেছি। তাই আজকে আপনাদের সবাইকে এটাই বলবো যে আমাদের মানব জীবনে এই উন্নতি জানি কখনো বন্ধ না হয়। স্বামীজি বললেন তোমরা ছিলে পশু, হয়েছ মানুষ, হতে হবে দেবতা। আমাদের জীবনের গতি দেবত্বের দিকে। আমরা মনুষ্যত্ব লাভ করেছি, এবার মনুষ্যত্ব লাভ করে এখানে থেমে থাকলে হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে দেবত্বের দিকে। তাই আমরা আপনারা সংসারে থেকেও কি করবেন? এই বিষয়ানন্দর সঙ্গে ভজনানন্দকে
অর্থাৎ নিত্য পূজা পাঠ জপ ধ্যান এগুলোকে লাগিয়ে রাখবেন, এগুলো করে চলবেন। এগুলো করতে করতেই এই মনুষ্য জন্ম থেকে আপনারা মুক্তির দিকে এগিয়ে যাবেন আর মনুষ্যত্ব থেকে দেবত্ব লাভ করতে পারবেন। তাই আজকে এই নতুন কথা মাথায় নিয়ে যাবেন। আজকের দিনে শিক্ষণীয় এটা যে আমরা আছি বিষয়ানন্দে, আমাদের উত্তরণ করতে হবে ভজনানন্দে, এবং সেখান থেকে আমাদের উত্তরণ করতে হবে ব্রহ্মানন্দে। তবেই আমাদের এই অমূল্য মানব জন্ম সার্থক হবে এবং আমরা ভগবানের ঠিক ঠিক শিষ্য হয়ে এবং ভগবানের চরণে নিজেদেরকে অর্পণ করে এই মানব জীবন ধন্য করতে পারবো আর ভগবানের চরণে চিরদিনের মতন স্থান পাবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননী শারদাম দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পরম পূজনীয় স্বামী শান্তি ঘনানন্দজি মহারাজের এই যে মূল্যবান ভাষণ আমরা মনে রাখবো এবং দৈনন্দিন জীবনে আমরা তা প্রতিপালন করব এবং